والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يأتيك ربك فترضى করছেন। আর এই আমলে পদ্মা সেতু হলো, অতএব আমি যেহেতু আরেক গভর্নমেন্ট কাজে মাঝখান থেকে আমার সম্মান রক্ষার্থে আমাকেও তারা সেতু করতেই হবে। ঠিক সে তখন দেখবো যে মানিকগঞ্জের উপর দিয়ে আরিসার নটাখালের উপর দিয়া এই জায়গা দিয়ে একটা ব্রিজ করলে ভালো হবে, এটা ওই সরকার করছে, ওটা অমুখী করছে, অথবা আমি সরকার আবার আরেকটা করি। অতএব এক ব্রিজের যমুনা ব্রিজের ঠেলাই বলে 25 কিলোমিটার সর হয়ে গেছে, পদ্মা সেতু দেন আর 25 কিলোমিটার, আরেক সরকার আরেক ব্রিজ দিব আরেক 25 কিলোমিটার, 3 25 75, পদ্মাই তো 75 কিলোমিটার। ঠিক কিনা? অতএব যমুনার দরকার নাই, পদ্মার দরকার নাই। ওয়াজ ডিসিশন হলো কোনো সেতু হবে না, সেতু হবে না। বিদেশ থেকে প্রযুক্তি আনেন, এই পদ্মা যমুনা এই মেঘনা স্রোতের বেগবানকে আর পানিকে আরো বেগবান করেন, নদীর গভীরতা নাব্যতা হারিয়ে গেছে, এই ব্রিজ হয়ে আরো নাব্যতা হারিয়ে যাবে। দরকার প্রয়োজন নাই আমাদের জন্য পদ্মা এবং যমুনা সেতুর এই নদীটা সেতুটা না থাকা আমাদের জন্য প্লাস পয়েন্ট। অত্যন্ত গভীর এই কথা বুঝে নেবেন, অত্যন্ত গভীর এই কথা না থাকাই হলো প্লাস পয়েন্ট। অতএব দুই দিকের দুই ডিসিকে সংবাদ খবর দিয়ে দেন, রাস্তাঘাটের উন্নতি করেন, ডিসি সাহেবকে এসপি সাহেবকে দুইটা বেদ দিয়ে দেন ঠিক মতো, যে ফেরি আসতে পড়াবট পারি করে দিবি, আর দেরি হলে পরে পিঠ পেছে ওইভাবে করে বাড়ি মারবি। কথা লক্ষ্য করছেন? নদীর নাব্যতা ফিরে যাবে, পানির স্রোত প্রবাহন হবে, কোটি কোটি টাকার মৎস্য সম্পদ আমরা খাবো ইনশাআল্লাহ তাআলা, কোনো সমস্যা নাই। অতএব বিস্তীর্ণের বিরোধিতা আমি করি। আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো দলের লোক না, কেউ আমাকে কোনো দল আমাকে কিনতে পারে নাই, পারবো না ইনশাআল্লাহ তাআলা। মানিকগঞ্জের পীর বাংলাদেশকে ভালোবাসে, মানিকগঞ্জের পীর কোরআন এবং হাদিস শরীফকে ভালোবাসে, মানিকগঞ্জের পীর এদেশ বাঙালি জাতি হিসাবে এই বাংলা ভাষাকে আমরা ভালোবাসি, সম্মান শ্রদ্ধা করেছি, এদেশের স্বাধীনতাকে আমরা সম্মান এবং শ্রদ্ধা আমরা করি। আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আমার এদেশ স্বাধীন হয়েছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্তা, পানির স্বাধীনতা এবং জলবায়ুর স্বাধীনতা, ওষুধ শিল্পের স্বাধীনতা, গার্মেন্ট শিল্পের স্বাধীনতা এবং সীমারেখার স্বাধীনতা, সকল কিছুর স্বাধীনতাকে নিশ্চিত করার জন্যে, ভাষার স্বাধীনতাকে নিশ্চিত করার জন্যে এদেশের পক্ষে 1971 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে। এদেশ থেকে শুধু পাকিস্তানকে তাড়িয়ে দেওয়ার জন্য নয়, একথার অর্থ এই নয় এদেশ থেকে পাকিস্তান চলে যাবে, অন্য কোনো দেশ বাম হাত বাংলাদেশের মধ্যে ঢুকাবে, কখনোই তা হতে দেওয়া হবে না। মুক্তিযুদ্ধ হয়েছে মনে আত্মার স্বাধীনতা, এদেশের পূর্ণ স্বাধীনতার বিকাশ সাধনের জন্য। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাংলাদেশ কোনো দেশের করতলগত না, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার হিসাবপত্র বাঙালি জাতির নিশ্চিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এদেশ পীর মাসায় বুজুর্গানে দিন আবহমান কাল থেকে এই পর্যন্ত চলে আসছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, যত আল্লাহর ওলিরা, আল্লাহর কুতুবেরা, তারা মানুষদেরকে প্রেম, ভালোবাসা, আধ্যাত্মিক জগতের শিক্ষা দিয়ে এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা কোনো দলের লোক না, আমরা দেশকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, আমাদের দেশের সমস্ত শিল্প ঐতিহ্য সব কিছু রক্ষার্থে আমরা এগিয়ে যাব। আমরা সুন্দর, আমরা ভালো, আমরা শক্তিশালী, আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের হিসাবপত্র আমাদের দেশের মধ্যেই জমা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল ও মঞ্জুর আল্লাহ করে নেন। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে প্রচন্ড গতি চলছে, এই গতির ধারাকে অব্যাহত রাখার জন্য আল্লাহর আশিক এবং আল্লাহর পাগলেরা মানিকগঞ্জ দরবার শরীফের তালিম ইসলাম বাংলাদেশ, মানিকগঞ্জ বাংলাদেশ এর নেতৃত্বে
কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা গঞ্জে, মহল্লায়, প্রত্যেকটা জায়গায় মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছে? আল্লাহ পাক যেন কবুল করে নেন। পরিশেষে আল কোরআনুল কারীমের, আল হাদিস শরীফের এই আলো মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তুমি জ্বালাইয়া দাও। আল্লাহর জিকির করি, সব কিছু বন্ধ হয়ে যাবে। মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত বন্ধ হয়ে যাবে। 16 কোটি মানুষের মধ্যে শান্তির বাতাস প্রবাহিত হবে। ঠিক তারই নেতৃত্বে, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সেই কথাই আমরা বলতেছি। অন্যান্য পীরমশাই বুজুর্গানের দিন যারা আছেন, আসেন সেই ভালোবাসার কথা, সেই সম্মান, সেই শ্রদ্ধার কথা নিয়ে সামনে আমরা এগিয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন।